আজকে আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্স আমরা যদি যে জটিল বাক্যে একটি ক্লজের আরেকটি ক্লজের মধ্যে মানে কাজের সম্পাদনের উপর শর্তাধীন বা নির্ভরশীল থাকে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। অর্থাৎ যদি আমরা বলি যে কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, সহজ কথা হচ্ছে আমরা নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েট আমরা যে ইফ দিয়ে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলোকে আমরা মানে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে আমরা ধরে নিব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে কন্ডিশনাল সেন্টেন্সটা মানে কি, আমরা যে ছোটোবেলায় আমরা পড়েছি ইফ দিয়ে যত প্রকার আমরা কমপ্লিটিং নবম দশম শ্রেণীতে কমপ্লিটিং সেন্টেন্স একটা ছিল, যেটা আমরা ওই অর্ধেকটা দেওয়া থাকতো সেন্টেন্স বাকি অর্ধেকটা ফিল আপ করতে হয়। এইটাই আমরা যে ইফ দিয়ে করতাম সেটাকে আমরা বলতেছি যে কন্ডিশনাল সেন্টেন্স। ইফ একটা আছে তিনটা মানে দেওয়া আছে, ইফের একটা আছে জিরো কন্ডিশনাল দেওয়া আছে, সেটা কি আমরা যদি খেয়াল করে দেখি যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ফরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, সেটাকে বলতেছে যে অথবা ওয়েন দিয়ে যদি করে ওয়েন প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। মানে যদি ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় বা ওয়েন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে প্রথম সেন্টেন্সটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা রাখতে পারি। যেমন ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস এ সলিড, বলতেছে ইফ ওয়াটার ফ্রিজেস, এখানে খেয়াল করে দেন যে ওয়াটার ফ্রিজেস প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, পরের অংশটা ইট বিকামস এ সলিড, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিছি। মানে ইফ এর প্রথম অংশ অর্থাৎ দুইটা ক্লজ, যদি প্রথম অংশে যদি ইফ থাকে এবং ইফের সাথে যদি যে মানে ক্লজটা থাকবো যে সেন্টেন্সটা থাকবো সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখতে পারি, এটা বলা হয় জিরো কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, যদি ইফ এর পরে ক্লজটা মানে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের সেন্টেন্সে আমরা সাবজেক্টের পরে আমরা বি ভার্ব হিসেবে আমরা মানে মডেল ভার্ব হিসেবে আমরা উইল, শ্যাল, ক্যান, মে এগুলো দিব। মানে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, তারপর বাকি অংশ দিব। মানে বলতেছে প্রথমটা বলতেছে কি, যদি আমরা ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স একটা সেন্টেন্স দিই, পরেরটা আমরা প্রেজেন্ট দিতে পারি, হবে। আর দুই নম্বর যে ফার্স্ট কন্ডিশনাল সেটা বলতেছে কি, যদি আমরা ইফের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেই, তাহলে পরে আমরা সাবজেক্টের পরে ক্যান, মে, উইল, মে যেগুলো প্রেজেন্ট আছে, যেমন ক্যানের ফার্স্ট হচ্ছে কুড, মেয়ের ফার্স্ট হচ্ছে মাইট, যদি এগুলো ফার্স্ট না মানে আমরা ধরে নিই যে এগুলো ফার্স্ট। উইলের ফার্স্ট হচ্ছে উড, যদি এগুলো ফার্স্ট না আমরা ধরে নিই যে এগুলো ফার্স্ট। এই কারণে মানে বোঝার সুবিধাতে বলতেছি যে আমরা জানি যে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে আমরা মানে সেন্টেন্সের মধ্যে আমরা কী করবো, সাবজেক্টের পরে শ্যাল, উইল যেগুলো প্রেজেন্ট আছে, ফার্স্টে না, যে শুড, উড, কুড, মাইট এগুলো না, অর্থাৎ উইল, ক্যান, মে এগুলো আমরা ব্যবহার করব। দেখেন যদি আমরা এখানে উদাহরণ দেখি যে ইফ ইউ হেল্প আই শ্যাল রিমেন গ্রেটফুল, অর্থাৎ ইফের সাথে যে সেন্টেন্সটা আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই পরের অংশে আমরা কী করছি যে সাবজেক্টের পরে আমরা শ্যাল দিছি, অথবা উইল দিব, অথবা ক্যান দিব, অথবা মে দিব, যে কোনো একটা দিলে হবে। সেকেন্ড কন্ডিশনাল বলতেছে যদি ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওই দিকে সাবজেক্টের পরে আমরা দেব উড, কুড, মাইট মানে ফার্স্ট দিব। যেমন ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ আই উড রিটার্ন ইট টু ইটস ওনার। এখানে খেয়াল করে দেন ইফের সাথে যে সেন্টেন্সটা আছে, যে ক্লজটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তাই পরের অংশে আমরা মানে উইল না দিয়ে উড দিছি, মানে ফার্স্ট দিছি, উড, কুড, মাইট এগুলো। আর থার্ড কন্ডিশনাল বলতেছে যে ইফের সাথে যে ক্লজটা থাকবে সেটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশে আমরা সাবজেক্টের পরে আমরা কী দেবো, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। মনে রাখবেন এখানে উইল হ্যাভ দিলে হবে না, ফার্স্টগুলো দিবেন, উড, কুড, মাইট এই ফার্স্টগুলো দিবেন, সাথে হ্যাভ লাগাবেন। আর হ্যাভের পরে আমরা জানি মূল ভার্বে কী হয়, ফার্স্ট পার্টিসিপল হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেমন দেখেন ইফ she had studied harder she would have done well, এখানে কি বলছে ইফের পরে দেখেন হ্যাড স্টাডিড, ভার্বের ফার্স্ট পারফেক্ট দেওয়া আছে টেন্সটা, তাহলে পরের অংশে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিব, তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিছি ডান, তারপর বাকি অংশ দিছি। তো এটা বলতেছে থার্ড কন্ডিশন। তাহলে এসে তিনটা, একটা হচ্ছে মানে মোট হচ্ছে চারটা জিরো, মানে প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে, ফার্স্ট কন্ডিশন বলতেছে প্রেজেন্টে থাকলে এই দিক দিয়ে আমরা শ্যাল, উইল, ক্যান, মে, ফার্স্ট বলতে সেকেন্ড কন্ডিশন বলতেছে যে ইফের সাথে ফার্স্ট ইনডিফিনিট হলে এই দিক দিয়ে উড, কুড, মাইট, থার্ড বলতেছে ইফের সাথে ফার্স্ট পারফেক্ট হলে পরের অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর মূল ভার্বে ফার্স্ট পার্টিসিপল। তো এখানে আরেকটা জিনিস বলতেছে যে এই যে এখানে দেওয়া আছে এই জায়গার মধ্যে বলতেছে যে আমরা ইফ না দিয়ে এই ক্ষেত্রে আমরা ওই যে হ্যাডটা আছে যে শি হ্যাড স্টাডিড হার্ডার, এই হ্যাডটা আমরা ইফের পরিবর্তে আমরা সামনে দিতে পারি, তাহলে এটা ইফের হিসেবে কাজ করবে, এইটা আমরা করতে পারি। মানে বলতেছে ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার শি উড হ্যাভ ডান ওয়েল, সেন্টেন্স ঠিক আছে। আমরা ইচ্ছা করলে ইফটারে বাদ দিয়া ওই যে শিয়ের পরে যে হেড আছে এই হেডটাতে আমরা ইফের জায়গায় বসাই দেবো। যেমন দেখেন হ্যাড আই বিন ইন ইউর সিচুয়েশন আই উড হ্যাভ অ্যাকসেপ্ট দ্য অফার, এক্ষেত্রে আমরা হেড সামনে আইন না, যদি আমরা না আইন না যদি আমরা ইফ দিতাম আর হেডটার যদি আয়ের পরে নিতাম তাহলেও হবে। মানে এটা আমরা এইভাবে লিখতে পারি, এটা বলতেছে। তো এই হলো আমরা চারটা সূত্র, এটার উপরে করে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো এটার উপরে দেওয়া আছে।
তো আদার টাইপস অফ কন্ডিশন দেশে বলতেছে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই চারটা যেটা আছে এটাই আমাদের মূল বিষয়, আর ব্যতিক্রম মানে অন্য টাইপের যেগুলো আছে কিন্তু আসে না, তারপর আমরা দেখি যে ইন কেস আমরা ব্যবহার করতে পারি, যদিও আসে না। এখান থেকে দেখেন যে 2007 সালে 8 সালে আসছিল, এখন এগুলো আসে না। ইফ বা ইন কেস বা আনলেস যদি আমরা ব্যবহার করতে পারি, প্রোভাইডেড দ্যাট ব্যবহার করতে পারি, অ্যাজ দো অ্যাজ ইফ আমরা ছোটোবেলাও ব্যবহার করছি নবম দশম শ্রেণীতে, অ্যাজ দো অ্যাজ ইফের ক্ষেত্রে সূত্র কি যে আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি অ্যাজ ইফ হচ্ছে এরকম, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পর অংশ ফার্স্ট ইনডিফিনিট, প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট থাকলে পর অংশ ফার্স্ট পারফেক্ট। যেমন খেয়াল করে দেখেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে হি টক্স অ্যাজ ইফ, তাহলে দেখেন অ্যাজ ইফের আগের অংশ হি টক্স প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে এখানে যে অপশন দেওয়া আছে ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে নিউ, তাই এই নিউটাই হবে। আর প্রথম অংশ যদি ফার্স্ট পারফেক্ট থাকতো, পরের অংশ প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট থাকতো তাহলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট হতো। তো উফ ভার্সেস উইশ দেওয়া আছে, এটা দিয়ে বলা হয়েছে যেখানে দেওয়া আছে যে এগুলো অনেক আগে আসছে, আপনি দেখেন 2006 সালে 7 সালে, যার কারণে আমরা এগুলো দেখি না, কারণ এগুলো এত পুরাতন ছিল, এগুলো আসে না। আমাদের যে মূল বিষয় হচ্ছে যে কন্ডিশন মানে হচ্ছে ওই চারটা, যেটা এই চারটায় আমরা ফলো করব, যেটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে কিন্তু আরেকটা জিনিস আছে যে ইফের পরিবর্তে আমরা কিন্তু হেড বসাতে পারি, ইফের পরিবর্তে হেডটার সামনে না ইফ বাদ দেওয়া হেড বসাতে পারি, এটাও কিন্তু অনেক আসে পরীক্ষায়, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা যদি বিগত সালে প্রশ্ন দেখি যে আমরা দেখবেন যে এইগুলো সাধারণত এইগুলো থেকে আসছে, যেগুলো আমি বললাম এগুলো থেকে আপনারা যদি দেখেন জয়কলি, ইংলিশ বিচিত্রা যদি পড়েন তাহলে এখান থেকে আপনারা মানে বিগত সালে প্রশ্নগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে অনেক কিছু দেখবেন যে এখান থেকে অভাব নয়, অসংখ্য প্রশ্ন এখান থেকে আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে অবশ্যই এই কন্ডিশনাল থেকে তো অবশ্যই থাকে মানে থাকে, এমনকি জব এক্সাম বিসিএসও দেখেন অনেক প্রশ্ন 33তম বিসিএস, 34তম বিসিএস, 40তম বিসিএস, 40তম বিসিএস পর্যন্ত আসে, কারণ কন্ডিশনাল থেকে আসে। তো নেক্সট আমরা আলোচনা করব টেক কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব।